শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো আজকে সকাল ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল। আজকের আর মর্নিং ওয়াকে যাইনি, কারণ যাব ঘরের সমস্ত কাজ গুছিয়ে হসপিটালে যাব। তার আগে কিন্তু আমার কাজগুলো গুছিয়ে নেব, যেমন মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসবো। এখন দেখো বাইরেটা ঝাঁট দিয়ে এখন আমি দোকানটা খুলে নিচ্ছি। তো আজকের আমার বরমশাই আর ফুচকা ভাজতে পারবে না, তো আমরা দুজনে কিন্তু বিকেলবেলা ফুচকাটা ভেজে রেখে দেব। তো দেখো এখানে বরমশাই নেই, বরমশাই আছে আমার ওই বাড়িতে গিয়েছে। এখন দেখো আমি দোকানটা খুলে নিলাম, সমস্ত কাজ কিন্তু গুছিয়ে আর কিন্তু মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসবো। ওকে তাড়াতাড়ি ডেকে তুলে ওকে ব্রাশ করিয়ে চাও খাইয়ে তারপরে কিন্তু পাঠাবো। তো ওকে ব্রাশ করানোর জন্য দেখো কলে থেকে গরম গরম জল আনছি, ওকে ব্রাশটা করিয়ে দেবো। তো চলো আমি এখন রেডি হয়ে বেরিয়ে যাব ডাক্তারখানার উদ্দেশ্যে। তো গিয়েছিলাম ডাক্তারে, ওই যে ভ্যাকসিনের ডেট ছিল, ভ্যাকসিনটা নিয়ে দেখো গিয়েছিলাম একটু মার্কেটে। সেখান থেকে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য সিঙ্গারা, একটা চকলেট সস। মেয়ে কিন্তু চকলেট সস খাওয়ার জন্য অনেক দিন তো বায়না করছিল। তো বড় কিনতে পারিনি, ছোট প্যাকেট না 10 টাকা করে উঠেছে, এর জন্য আমি চকলেট সসটা কিন্তু নিয়ে এলাম। পরে আমি মুড়ি খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে নিলাম, বরমশাইকেও সিঙ্গারা দিয়ে দিলাম। তো এখন বাজে ওই 12:30 একটা মতো বাজে ঘড়ির কাঁটায়। তো ভাতটা আমার হয়ে গিয়েছে। এখন দেখো আমি মাংসের তরকারিটা বসাচ্ছি। ফ্রিজে অল্প মাংস ছিল, ওই 500 গ্রামের মতন, তাতে একটু আলু দিয়ে মাখা মাখা মতো তরকারি বানাচ্ছি। শুধু এক তরকারি আর ভাত বানাচ্ছি, আর কিছু রান্না করব না। তো একেবারে তেলের মধ্যে দেখো আমি আলুটা ভাজার সাথে সাথে কিন্তু আমি 2টো টমেটোও দিয়ে দিয়েছিলাম গোটা গোটা। তো তারপরে পেঁয়াজ কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর আদা রসুন জিরে লঙ্কা সমস্ত কিন্তু পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তারপর দেখো দিয়ে ভালো করে অল্প তেলে কিন্তু আমি কষাবো। 50 গ্রামের মতো তেল দিয়েছিলাম। তো যাই হোক দেখো ভালো করে একদম অল্প ঝাল দিয়েছি, বেশি দেব না। আর এতে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো যাতে কালারটা একটু লাল লাল মতো ভাব আসে। অল্প পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঝোল বেশি রাখবো না, একটু মাখা মাখা মতো রাখবো। তো এই জল দেবো, আর কিন্তু জল দেবো না। তারপর দেখো ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। চলো এবার তরকারিটা হতে দিই, তারপর কিন্তু আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। যেমন এই জায়গাটা কিন্তু অনেকটা অপরিষ্কার হয়ে রয়েছে, সেগুলো পরিষ্কার করে নেব। আবার অনেক বাসনও পড়েছে, সেগুলো কিন্তু একেবারে মাজা ঘষা করে নেব। তো জানো তো আজকে ভেবেছিলাম বিকেলের দিকে ফুচকা ভেজে রেখে দেবো। তো বরমশাই বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তো কেমন একটা ঘুম ঘুম মতো পাচ্ছে। তো দেখো শুয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। এইদিকে কিন্তু আমি রান্না করছি, আমার মেয়েরও কিন্তু এখনও খাওয়া হয়নি। ঘড়ির কাঁটায় কিন্তু 2টো বেজে গিয়েছে। তো এই মাত্র কিন্তু আমি ঘড়ি দেখলাম, রান্না বসিয়েছিলাম 1টার সময়। তো হতে হতে জোগাড় করতে করতে কিন্তু অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। তো হঠাৎ করে এই ঘটনাটা কিন্তু ঘটে গিয়েছিল আমার শ্বশুরমশাই মারা যাওয়ার আগে, 2 দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। তো ছোট্ট একটা বাচ্চা বিড়ালকে বাইরে কিন্তু আমি ফেলে আমার ঘরে বারবার ঢুকে যাচ্ছিল। তো ঘর থেকে কিছুতেই বাইরে বের হচ্ছিল না, তাকে কিন্তু প্লাস্টিক জড়িয়ে কিন্তু রাস্তায় বের করে দিচ্ছিলাম। হঠাৎ তার নখটা না একদম অল্প লেগেছিল, একদম কিন্তু রক্ত বের হয়নি, টা শুধু হালকাভাবে লেগেছিল। তার দাগ একদম বোঝাই যাচ্ছিল না। তাও কিন্তু আমি ডাক্তারখানা থেকে গিয়ে কিন্তু ভ্যাকসিনটা কিন্তু নিয়ে এসেছিলাম। তো যাই হোক দেখো সমস্ত 4টে ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেল, প্রায় 1-1.5 মাস মতো এই ভ্যাকসিনগুলো দিতে লাগলো। তো যাই হোক
কমপ্লিট হয়ে গেল। তো কাগজটা রেখে দেবো 6 মাস। তো কারণ এই ভ্যাকসিনের অ্যাকশন 6 মাস পর্যন্ত থাকবে। তো যাই হোক দেখো, তারপর রান্নাবান্না করার পরে আমি দেখো বাসন-কোসন মেজে নেব। তো বাসন-কোসন মাজতে কিন্তু বসে পড়েছি। আর আমি না এই দেখো কলের চাতালটার মধ্যে একটা ইট রেখে দিই, মানে 2টো ইট। এভাবে বসতে কিন্তু আমার ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, একদম মেঘলা মেঘলা ওয়েদার, রোদ কিন্তু একদমই ওঠেনি। সকাল থেকে কিন্তু কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল। এখন দেখলাম হঠাৎ মানে একটু হালকা হালকা রোদ উঠেছে। এখন না এই শীতের দিনে জামা কাপড় কাচাকুচি করলে 2 দিন লাগে শুকনো হতে। আমাদের এদিকে একদম রোদই নেই। তো সপ্তাহের মধ্যে 1 দিন রোদ হবে, আর কিন্তু প্রায় দিন কিন্তু মেঘলা মেঘলা। আর দেখো কেমন একটা হাওয়াও ছাড়ছে। আমার কিন্তু এখনও স্নান হয়নি। তো দেরি হয়ে গিয়েছে, তাও কিন্তু কিছু করার নেই। গরম জল করে নেব, তারপর কিন্তু আমি স্নানটা করে নেব। আর আমাদের গ্রামের এখানে না খেলা হচ্ছে, জানো তো, জাদু খেলা। প্রায় সন্ধ্যার পরে সবাই কিন্তু আমাদের মেয়ে বউরা, ছোট ছোট বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু জাদু খেলা দেখতে চলে যায়। নানা রকম সুন্দর সুন্দর কিন্তু খেলা দেখায়। তো আমি একদিন গিয়েছিলাম, তো আর দেখা হয়নি। প্রায় টানা 10-11 দিন কিন্তু আমাদের এখানে খেলা হচ্ছে। তো আমি যেহেতু দোকানে থাকি, আজকের ভাবলাম সন্ধ্যাবেলা যেহেতু বাড়ি রয়েছে, আজকে কিন্তু খেলাটা দেখতে যাব। তো যাই হোক দেখো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজগুলো মানে বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেল। এবার চলো নিজেও স্নান করবো, রাজস্বীকে হালকা করে গা মুছিয়ে দেবো। তো কলের জলটা না মানে ভীষণ ভালো, জানো তো। তো খুব একটা ঘোলা মতো হয় না, হালকা হলুদ হলুদ ভাব। আর বড়মশা দেখো গরুটাকে খেতে দিতে গিয়েছে, যেহেতু রান্না হয়েছিল ফ্যান হয়ে গিয়েছে, সেই ফ্যানটা দেখো দিয়ে এসছে। আর বালতিটা আমাকে কিন্তু এনে দিচ্ছে, সেটা কিন্তু আমি দেখো বালতিটা আমি মেজে ঘষে একদম পরিষ্কার করে নেবো। আর এই দেখো জানো তো, একদিন রাতে ফুচকা ভাজা হয়েছিল, কি অঘটনটা হয়ে গিয়েছিল, কিছু একটা প্রবলেম হয়ে গিয়েছিল। মানে 1 প্লাস্টিক ফুচকা আমরা ভেজেছিলাম। ফুচকাগুলো হঠাৎ করে না, ফুচকাগুলো যে কেন মানে বসে গিয়েছে বুঝতে পারিনি। হঠাৎ কোনো একটা ডিসমিস হয়েছে। তো যাই হোক, ফুচকাগুলো কিন্তু একদম বাদ যাবে না, ওগুলো চুরমুর হিসেবে কিন্তু ব্যবহার হয়ে যাবে। তো তারপর দেখো স্নান টান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, এই বাড়ি পুজো দিলাম, শাশুড়িমার ওখানে পুজো দিলাম। দিয়ে দেখো একদম কিন্তু ভাত বাড়তে বসে গিয়েছি। সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম না পুজোর ভিডিওটা, ফোনটা ঘরে চার্জ দিয়ে গিয়েছিলাম। তো দেখো একদম সরু সরু চালের ভাত। তো এই চালটা না ভীষণ ভালো, আর বেশিক্ষণ ফোটেও না, আমার গ্যাসটা কিন্তু অনেক সেভ হয়ে যায়। তো তারপর দেখো গরম গরম ভাত আর গরম গরম মাংসের ঝোল, একদম কিন্তু ভীষণ খেতেও টেস্টি হয়েছিল। আর কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ প্লিজ করে আমার পাশে দেখো, সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে যেও, সুন্দর একটা কমেন্ট করে যেও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে দিও। আজ তবে আসি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।